নমস্কার, আমি অয়ন্তিকা। হোম কুক উইথ কুকু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আশা করছি চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে যে রেসিপিটা এনেছি সেটা চলো দেখে নিই। তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো পনির, যেগুলোকে এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এইবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে পনিরের টুকরোগুলোকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। এইবার একটা চামচের সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম জল বা তেল কোনো কিছুর ব্যবহার করতে হবে না। দেখতেই পাচ্ছ পনিরের সব কটা সাইড কিন্তু খুব সুন্দরভাবেই কোটিং হয়ে গেছে। এইবার এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি, যেটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আর সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজ আর ক্যাপসিকামও কিন্তু এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে। চলে যাচ্ছি পরের স্টেপে। এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভেজিটেবল অয়েল। তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি কোটিং করে রাখা পনিরের টুকরোগুলো। এইবার পনিরের একটা সাইড ভাজা হয়ে গেলে আর একটা সাইড আস্তে আস্তে উল্টে নিচ্ছি। দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার তেল থেকে পনিরের টুকরোগুলো তুলে নিচ্ছি। এইভাবে ভাজলে কিন্তু পনির উপর থেকে ক্রিস্পি থাকে আর ভেতরেও যথেষ্ট সফট থাকে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 4 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এইবার 1 মিনিট মতো এইগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলো। এবার এগুলোকেও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী নুন। এবার আরও 1-1.5 মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নেব। অবশ্যই মাথায় রাখতে হবে সবজির এই ক্রাঞ্চিনেসগুলো যেন থাকে, মানে একেবারে সেদ্ধ হয়ে নরম যেন না হয়ে যায়। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ রেড চিলি সস। এগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সয়া সস। আবারও 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ টমেটো কেচাপ। মানে সসের পরিমাণটা হবে কেচাপটা বেশি, তার থেকে একটু কম চিলি সস, আর তার হাফ হচ্ছে সয়া সস। তোমরা 3:2:1 এই মাপেও কিন্তু সসের ব্যবহার করতে পারো। এইবার এগুলোকে 1.5 থেকে 2 মিনিট ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন। এইবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আরও 1-1.5 মিনিটের জন্য সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি এর ওপরে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। তো একটু জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি ভালো করে গুলে নিচ্ছি। এইবার এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি চিলি পনির। চিলি পনির এইভাবে রান্না করলে কিন্তু পনিরের ওপর থেকে একটা ক্রাঞ্চিনেসও থাকে আর ভেতর থেকে কিন্তু ভীষণ সফট থাকে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করতে ভুলো না, আর পারলে চ্যানেলটাকে শেয়ার করে দিও। খুব সহজ আর এই সুস্বাদু রেসিপিটি শীতকালের দিনে কিন্তু ডিনার বা লাঞ্চে ভীষণ ভালো লাগে। তাহলে এবার আমি এটাকে সার্ভ করে দিই। ওপর থেকে অবশ্যই গার্নিশ করে দিও একটু স্প্রিং অনিয়নের সাথে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চ্যানেলে ভিডিও আপলোড হলে সেই নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায়।